ছমাসের সময় থেকে বাচ্চাকে যখন আপনারা খাওয়াতে শুরু করছেন, তখন মায়েদের এই কোয়ারিটা থাকে যে বাচ্চাকে কিভাবে খাওয়াবো। ম্যাক্সিমাম মাই চান ব্যাপারটা ছেঁকে খাওয়াতে। 6 মাসের পর থেকে খাওয়া শুরু হচ্ছে, বাচ্চা তখন খেতে পারবে কিনা সেটা নিয়ে একটা কনসার্ন থাকে, সেজন্য মায়েরা চান ছেঁকে খাওয়াই। ছেঁকে খাওয়ালে খাওয়ানোটা সোজা হবে, তাড়াতাড়ি গিলিয়ে দেওয়াটা সোজা হবে। আসলে সলিড ফুড যখন আপনি খাওয়াচ্ছেন, বাচ্চাকে সলিডটা জিভের উপর ইন্ট্রোডিউস করতে হবে, তারপরে ধীরে ধীরে পাকাতে দিতে হবে, এবং সেটা অর্ধ তরল করে বাচ্চাকে গিলতে শেখাতে হবে। বাচ্চাদের ন্যাচারাল একটা গ্যাগিং রিফ্লেক্স থাকে, যেটার জন্য বাচ্চারা কিছু সলিড বা কিছু শক্ত জিনিস মুখে যাওয়ার ফলেই সেটা আটকা তুলে বের করতে চায়। তো সেই যে গ্যাগিং রিফ্লেক্সটা আছে, সেটা যতক্ষণ আপনি বারবার সলিড দিচ্ছেন এবং বাচ্চা সেটাকে পাকিয়ে পাকিয়ে খাচ্ছে, ততক্ষণ কিন্তু যাবে না এবং বাচ্চা আপনার সলিড খাবার খেতে শিখবে না। আপনি যদি অলরেডি তরল করে দেন, অলরেডি সেটাকে ছেঁকে নিয়ে দেন, তাহলে কিন্তু বাচ্চার এই শেখার প্রসেসটা আরো ডিলেড হবে। এটা তো 1 নম্বর। 2 নম্বর, এখানে খাদ্য গুণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অনেকটা ফাইবার, অনেকটা প্রোটিন এবং ভিটামিন বেরিয়ে যেতে পারে। এবং 3 নম্বর, এখানে কন্টামিনেশনের চান্সও কিন্তু অনেকটা বেশি। আপনি যে ছাঁকুনিটা ইউজ করছেন, সেই ছাঁকুনি থেকে কিন্তু আপনার বাচ্চার রোগ জীবাণু আসতে পারে, এবং প্লাস্টিকের ছাঁকুনি থেকে মাইক্রোপ্লাস্টিক আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। ছাঁকুনিটা, বাচ্চার খাবার ছেঁকে খাওয়ানোটা একদমই অ্যাভয়েড করে যাবেন।